আসসালামু আলাইকুম। এলার কিচেন হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি মজাদার একটি স্ন্যাক্সের আইটেম নিয়ে চলে এসেছি। ঘরে থাকা এক্সট্রা রুটি দিয়ে কিভাবে দ্রুত বিকালের নাস্তা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে দেখাবো। এটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতেই পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা দেরি না করে পরবর্তী ভিডিওতে চলে যাই। আমি এখানে 1 কাপ পরিমাণ মাংস কিমা করে নিয়েছি। এটা মুরগির মাংস ছিল আর দিয়ে দিয়েছি লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জিরা গুঁড়া। এখন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি হলুদ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি নিতে পারেন। নিয়ে নিয়েছি বাটার, নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, নিয়ে নিয়েছি রেড ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি শসা। এখন আমি একটি প্যানে দিয়ে দিয়েছি বাটার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে আমি ভালো করে কুক করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এই পর্যায়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কেচাপ। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি পার্সলে। আপনারা চাইলে এই বিষয়টি স্কিপ করেও যেতে পারেন। মাংস রান্না করা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা সকালের রুটি নিয়ে নিয়েছি। রুটিটাকে আমি মাঝখান থেকে বরাবর অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন যে আমি কীভাবে করে এটাকে ভাঁজ করেছি। এখন আমি এক সাইড থেকে একটু কেটে নিব। আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি লেয়ার অনুযায়ী প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ, এখন আরেক সাইডে দিয়ে দিচ্ছি আমি রান্না করে রাখা মাংস। আরেক সাইডে এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি বের করে নিয়েছিলাম, আর বানানো কিন্তু খুবই ইজি। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা চিজ। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শসা। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে রাখা টমেটো। এখন আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা কিন্তু খুবই ইজি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। আমি সবগুলো রুটিকে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে ভাজার পালা। এদিকে একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি। এখন এক এক করে এর মধ্যে আমি বানিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন রুটিগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব।
আমার কিন্তু এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই না করে দেখলে একদমই বুঝবেন না এটা আসলে খেতে কতটা মজা হয়। আপনারা চাইলে বাসায় এটাকে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন।